আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। গাইজ রাইট নাও আমি আছি লাগিয়া সাদিপুরের মুখ আর কি, মানে সামনে সাদিপুরের গলি। তো আজকের ব্লগও গাইজ অনেক দিনের পরে আমি আজকে ব্লগটা শ্যুট করা যায় নাম কজ আমি আসলাম বলে ডাকাত টাকা আসলে মোটো ব্লগ শ্যুট হয়েছে না। আর গত 2-3 দিন থেকে শ্যুট করতাম ওই রেডি হই, বাট বাইরে বৃষ্টি থাকে। আজকেও অলরেডি বৃষ্টিতে একটু ভিজে গেছি। তো আজকের ব্লগটা হইল গিয়া জনসচেতনতামূলক একটা ব্লগ, যে ব্লগটা আমি আজকে তুলিয়া দাম সিলেটের ভিতর এমন 2-3টা রাস্তা, যে রাস্তার অবস্থা বর্তমানে খুবই খারাপ, আর যেটার কারণে বর্তমানে নগরের কিছু মানুষ খুব ভোগান্তির মাঝে আছেন। তো ভিডিওটা শুরু করার আগেও প্রথমে হইলাম মাননীয় মেয়র সাহেব এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে হইলাম যে আপনারা একটু দৃষ্টি দক্ষ, একটু নজর দক্ষ আমরা ও রাস্তাগুলার কারণে বর্তমানে মানুষ খুবই ভোগান্তির মাঝে আছে। তো জাস্ট নাও এখন আমরা আসলে লাগিলাম আফারার মুখো, আর ও জায়গার থেকে হইতে গিয়া শিবগঞ্জ পর্যন্ত খুবই ভাঙ্গা। এরপরে আবার মীরাবাজারও কিছু ভাঙ্গা আছে। এরপরে আরও একটা রাস্তা আছে যেগুলো আজকের ব্লগের মাঝে আমি আপনারা সামনে তুলিয়া ধরবো। তো এখন আমরা লামাফারার মুখো আছি এই জায়গার রাস্তা গাইজ। আর সব থেকে বড় হতো লগিয়া আসলে আমি অভিযোগ করার আগে অষ্টাও হইতাম চাই যে ইনর রাস্তাগুলা বর্তমানে আসলে খাস চলের মানে কিতা এই রাস্তাগুলা ঠিক ওইব বাওর। এবং কাহিনীটাও জায়গাতো মানুষ একটু ভোগান্তির, কারণ একটু দৃঢ় গতিতে খাসটা চলের, যার কারণে আসলে কিছু রাস্তা খুবই সুন্দরভাবে শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বাট কিছু রাস্তা, বিশেষ করে এই রাস্তাটা দুপুরে আইলে তো এমন জ্যাম থাকে, কারণ স্টুডেন্ট সকলও তখন তার বাদে নর্মালি সরকারি কর্মকর্তা আসুন যারা, বা ট্যাঙ্কার যারাও আসুন, সবাই কিন্তু এই টাইমে একটু বাসা তাই লাঞ্চ টাঞ্চ করা লাগে। বাট এই জায়গাতে এমন জ্যাম লাগে, দেখুক আপনি এটা একটা নগরের হইতে লেগে একটা প্রাণকেন্দ্র লেখানো শিবগঞ্জ, কারণ শিবগঞ্জ থাকিয়া উপশহর, শিবগঞ্জ থাকিয়া সব জায়গাও মোটামুটি খান্দা খাঁচায় পড়ে। আর দেখুক আপনি রাস্তার কন্ডিশনটা, কারণ একটা মানুষ সিলেটে কিন্তু গাইজ সিলেটের বাইরে যতটা জেলা আছে, যত জায়গা আছে, সব জায়গার মানুষ অন্যভাবে দেখে আসলেও। কজ আমিও কয়দিন আগে তো ডাকাত আসলাম, আমি জানি সিলেটের মানুষ আলাদা একটা প্রাধান্য দেয়, আলাদা মূল্যায়ন দেয়। তো আমরা এই 2-1টা রাস্তার কারণে আসলে আমরা খুব বেশি ভোগান্তির মাঝে আছি। তো এর কারণে কইলাম তো আজকে একটু আমরা নজর দেই রাস্তাগুলা, যে এই রাস্তাগুলার অবস্থা কি, আর কোন রাস্তার সমস্যা, এই রাস্তাগুলো একটু সবার সামনে তুলিয়া ধরা ট্রাই করলাম আমি। তো অলরেডি আমরা শিবগঞ্জ পয়েন্ট ফার্স্ট দিলাইছি। শিবগঞ্জ পয়েন্টের আগের যে রাস্তার অবস্থা খুবই ভয়ানকভাবে খারাপ, খালি খারাপ না ভয়ানকভাবে। এই জায়গায় বাইক দিয়ে ইচ্ছে করি হয়তো অতটা বোঝা গেছে না, বাট নর্মালি কার বা সিএনজি দিয়ে আইলে অনেক সমস্যাও দোক। এটা খাটা দেওয়া, এটা একটা রাস্তার ভিতরে মাঝখানেও খাটা দেওয়া, এগুলা আসলে কিতা হইতাম কিছু হওয়ার মতন নাই। বাট চিন্তা করলাম না, তার বাদেও মোটোব্লগ করি, নাগরিক হিসাবে আমার তোরা দায়িত্ব আছে। শিবগঞ্জের পরে মীরাবাজারও কিছু ভাঙ্গা আছিল, তো পয়েন্টের আগ পর্যন্ত মোটামুটি ঠিক করা হয়েছে মোটামুটি। বাট পয়েন্ট আইয়ারলে ও ধোকা কিছু জায়গাত কতটুকু ভাঙ্গা, আর জ্যাম দেখো কাইনে কিন্তু হুদা যাম, কোনো কারণে ইনো জ্যাম লাগছে না, ইনো জ্যাম লাগছে ওই লাগে ভাঙ্গার লাগে। কজ বড় যেটা গাড়ি আছে, যেমন কারটার যেটা আছে, এটা কিন্তু এটা জায়গাতে ইয়ারলে স্লো হয়, কারণ তারা নিচের কিট এটা নিচে লাগি যায়, যার কারণে স্লো হইয়া যায়, আর পুরা রাস্তাটাও স্লো হয়ে যায়, সব জায়গায় জ্যাম লাগি যায়। দেখো কোনো কারণ ছাড়া জ্যাম, শুধু রাস্তাটা ভাঙ্গা থাকার কারণে। তো যাই হোক, আমরা দেখতে মীরাবাজার ক্রস করে লিছি, অ্যান্ড সামনে লগে নাইয়ের ফুল। আর আজকে মেবি কোনো পূজা আছে, যতটুকু বুঝতে পারলাম হিন্দু ধর্মের কোনো পূজা আছে আজকে, যার কারণে বাক্কা মানুষ দেখা যার পূজা তাইছেন। আর একটা রাস্তা লগে গেছে কুমারপাড়া টু শাহিদগা যে রাস্তাটা আছে, এটা তো আরও ভয়ানকভাবে খারাপ। কিন্তু এখন আমি চিন্তা করছিলাম আগে একবার দিতাম জিন্দাবাজারের দিক দিয়া, তো দেখি থিঙ্ক করি কিতা করতাম। জিন্দাবাজার থেকে আওয়ার টাইমে আমরা গিয়া উঠমইল গিয়া আপনার কুমারপাড়া বাইরিয়া। তো একবার যাই জিন্দাবাজার গিয়া জিন্দাবাজারের অবস্থা কন্ডিশন দেখিয়াই, আর দেন আমরা যাই মইল গিয়া শাহিদগা রাস্তাটা দেখবো, যে শাহিদগা রাস্তাটা কিলাম। বর্তমানে আমরা আছি উসমানী জাদুঘরের সামনে। দেখতে পারেন আপনারা ডাইন সাইডে উসমানী জাদুঘর।
সো গাইস জিন্দাবাজার যাওয়ার পথে কইলাম না বন্ধর ইয়া যেহেতু যাইলাম, সো বন্ধুর দোকানে উঠা যায়। বন্ধুর দোকানের নাম হলো গিয়ে মা মেশিনারি অ্যান্ড হার্ডওয়্যার। সো বন্ধু, কি অবস্থা তোমার? ব্যবসা কেমন চলতেছে তোমার? বেশি ভালো না কম ভালো? আচ্ছা, এখন কত হইল গিয়া আমার বন্ধুর দোকানটা হইল গিয়া কিতা রিলেটেড? তুমি কিতা লইয়া? বর্তমানে ডিজিটাল স্কেল বেচছি আমরা। আচ্ছা, ডিজিটাল স্কেল মানে যে ওজন মাপার ফাল্লা আর কি মেশিনটা যেটা মহাজনপট্টিতে আমরাও পাইকারি বেচি। পাইকারি নানি হোলসেল? 3 বছরের ওয়ারেন্টি আছে যে কোনো পাল্লার। আমরা 5 কেজি থেকে 500 কেজি পর্যন্ত 5 কেজি থেকে 500 কেজি পর্যন্ত অ্যাভেলেবল স্টক আছে। আচ্ছা, তুমি বেচতে পারবে। আর আচ্ছা, এরা এগুন তো লাগে নিউ মাল যেগুন মাসে কিনিয়ে নিত তোমার কাছ থেকে খুচরা পাইকারি। আর তুমি যদি মানে কোনো সার্ভিসিংয়ের সিস্টেম আছে নি বা কেউর কিছু যদি কোনো বড় ফাল্লা যেমন কোম্পানি হলোর বড় বড় ফাল্লা আছে যে তাই কত কেজি রয় হাইয়েস্ট? 2000 কেজি আছে, 1 টন 2 টন 3 টন বড় বড় সব স্কেল আমরা মেরামত করি। সবগুলো তুমি দেন ইয়ে করিয়া দিতে পারবে। আচ্ছা, যাই হোক, তো কত হইল গিয়া তোমার এখন পর্যন্ত মানে বর্তমানে যে সিচুয়েশনটা, বর্তমানে যে সময় ব্যবসা কিলান চলে তোমার হোসেন? আলহামদুলিল্লাহ বর্তমানে তো একটু বাজার স্লো, তারপরে আলহামদুলিল্লাহ সামনে আরেকটা সিজন আছে, আমরা রমজান মাস। রমজান মাসে তো ডিজিটাল স্কেল সবচেয়ে বেশি চলে। রমজানও চলেনি বেশি? সবচেয়ে বেশি রমজান নিয়ে আমরা চিন্তা করলাম। আমরা নতুন কিছু মাল আনছি, একটা মাল আইছে, মাল আইছে মদিনা কোম্পানির মাল আইছে। এইবার আমরা মালটা সবচেয়ে বেশি খাওয়াবো। খুব সুন্দর একটা মাল আছে, দেখতে একটু কিউট কিউট লাগে নানি। এগুলাকে ছোটোটা নানি, ছোটো 30 কেজি মানে হাইয়েস্ট 30 কেজি ধরবো। 40 কেজি আছে, 60 কেজি আছে, 40 কেজি আছে, এই আছে একটা ইউনিক মাল আছে 40। আচ্ছা, যারা যারা কিনতে চান তারা অবশ্যই বন্ধুর দোকান হয়ে যাবেন। কত কেজি থেকে কত কেজি? আমরা 5 কেজি থেকে 2 টন পর্যন্ত। 5 কেজি থেকে 2 টন পর্যন্ত পারলে আপনারা এই জায়গা তাইলে পাইবা। আর যদি কেউ মেরামত করতে চান বা তোমার লগে যোগাযোগ করতে চান তাই তোমার নাম্বারটা একটু তো কইয়া দাও। আচ্ছা, নাম্বার আমি তুমি কইলাও 0177 2954 0177 2954 সো যারা যারা এখন শুনছেন ভিডিওর মাঝে অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক হচ্ছে বড় বড় ফাল্লা হল নষ্ট ফালাই থাকে, সো সার্ভিসিং কর লাগিও ফোন দিতে পারবে। মানে যদি কেউ হয় জনির ভিডিও দেখে আইছে তাহলে ডিসকাউন্ট আছে তো 100%। যদি আমার ভিউয়ার্স থাকে কিন্তু বন্ধু, তুমি আর বন্ধু ঠিক আছে কিন্তু ভিউয়ার্স থাকে গুরুত্ব বেশি পাইবো। যদি যখন শুনবো আমরা জনি ভাই, ইয়েস জনি ভাই আমরা ভিডিও দেখে আইছে, কাস্টমার আসছে, তো অবশ্যই আমরা কিন্তু ডিসকাউন্ট দিব। তো যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই আইবা। দোকানটা পড়ছে লাগে আমাজন 40 আর দোকানের নামে লাগে গীতা মা মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়্যার। আর আইয়া বন্ধুরে কল দিলেও আপনারা সব জিনিসের সমাধান ইনশাল্লাহ পাইবা তার কাছে। তাই বহুত কত বছর এক্সপিরিয়েন্স? আমি আছি 13 বছর। 13 বছর তাকে আমাজন 40 এই রিলেটেড সাবজেক্ট লইয়া আসেন। যদিও কইবা আপনি 13 বছর হইলে কত বছর তোমার জন্ম, কত বছর তাকে তুমি আসো? তো আইছি 3 ফুট, আইয়া হামাই যখন 5 ফুট ইঞ্চি হয়ে গেছে, তার মানে কত বছর তাকে এক্সপিরিয়েন্স। তো সবাইরে অবশ্যই ইনভাইট হইলো আইবা, এন্ড কিনতে হইলেও কিনবা, আর কিছু যদি সার্ভিসিং করাইতে হয় তাও করাইবা ইনশাল্লাহ। তো এখন আমরা বাড়ি যাবো, বাড়িয়া যাইমো বন্ধু একটু জিন্দাবাজার, কারণ আজকে আমি রাস্তা কিছু দেখাইতাম, বাঙ্গার রাস্তা। আসলে দিনও বার ইসলাম আইয়া আমাজন 40 দিন বন্ধুর দোকানও একটু লেট হয়ে গেছে। আর চিন্তা করলাম অত সময় তো বাঙ্গা রাস্তা দেখাইলাম, একটু বালা রাস্তাও দেখাই। একটু লাগে আমরা জিন্দাবাজারের ভিতর রাস্তা গাইজ অত সুন্দর করে করা হয়েছে, একটা আমার কাছে লাগে না বাংলাদেশের অন্য কোনো জেলার মাঝে ইলান পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন প্লাস হইল গিয়া ইলান ডেকোরেশন করিয়া রাখা হয়েছে। বর্তমানে টাইম হইল গিয়া প্রায় 9:30 আর আমরা আসছিলাম গিয়া জিন্দাবাজার। এটা হইল গিয়া পিতা পঞ্চখানা সুপার মার্কেট, আর এই সাইড হইল গিয়া হোটেল প্লাজা। আটা নিচে অবশ্যই মার্কেট আছে। তো আইও জ্যামও পড়ে গেলাম দেখি, বুঝলাম না। আমি আসলে শুরু থাকিয়া যে আপনার রাস্তাটা দেখে আইছি, রাস্তাটা হইল গিয়ে আপনার শিবগঞ্জের রাস্তা। এগুর অবস্থা একেবারে বেহাল। এই রোডে তো এবারে জৈন্তা জাফলঙ্গর গাড়িও যায়, প্লাস হইল গিয়া এই রোড একটু বিজি রোড, শিবগঞ্জের রোড যে একটা। সো আমি আশা করবো আসলে রোডটারে একটু যত কুইক পসিবল হয়, যদিও বা আমি খাস চলের একটা মানে এই না যে খাজন না, খাসটা চলের অত একটু ধীর গতিতে চলের বা একটু হয়তো লেটর করতে। বাট বর্তমানে এগুলো লাগে মানুষ অনেক ফেরেশানিত আছে। তো যেহেতু কইলাম তাইলে একটা বালা রাস্তাও দেখাইয়া যায়, যেহেতু জিন্দাবাজারের রাস্তাটা খুব সুন্দর প্লাস হইল গিয়া ডেকোরেশন করা হয়েছে। তো এখন আমি আসলে জিন্দাবাজারের রাস্তাটা দেখাইলাম। আর দেন হইল গিয়া যাইমু আমরা কুমারপাড়া টু শাহিদগার রাস্তার যে একটা আরও বেশি বাঙ্গা। আমার দেখা মতে এই দুইটা রাস্তা, বিশেষ করে শিবগঞ্জ আর কুমারপাড়ার রাস্তাটা একটু মানে বেশি প্রবলেম। এই রাস্তাগুলা বাঙ্গা একটু বেশি। আর আমি যেন মাত্রাম গ্লাস লাগাইয়া এখন কুয়াশায় তো আমার গ্লাস আন্দাই করিলেন বিপদ। তো যাইরা আমি লাগে 4টা ভাই অলরেডি আমার হেলমেটের গ্লাস জাপস হয়ে গেছে।
যাই হোক একটা হইল গিয়া সামনে হইল গিয়া সিটি সেন্টার, আর আমরা তো যাই 8টা পর্যন্ত যাই, দেন বাই থেকে কুমারপাড়ার রোড উঠমু। কুমারপাড়ার থেকে আপনারা যে রোডটা আমি দেখানোর দরকার আসলো, কথা আসলো রোডটা দেখাইমু। আর সরি কজ দিনও দেখানিটা উচিত আসলো হয়তো বাট দেখাই পারলাম না। আর আজকে খুবই বেশি ঠান্ডা, সিলেট আজকে খুব বেশি ঠান্ডা। এটা জায়গাত কিন্তু অত ঠান্ডা লাগে না, কজ জনসমাগম বেশি থাকে, বাট তারপরেও আজকে এই জায়গাত খুব বেশি ঠান্ডা পড়ছে। তো না আমরা আছি কুমারপাড়া পয়েন্টও, গাড়িটা কোনবাই ঘুরায়। তো নাও আমরা আছি কুমারপাড়া পয়েন্টও, অ্যান্ড ও ওই লাগে সেই রাস্তা শিবগঞ্জের পরে ও রাস্তাটা খুবই বেশি বাজে। আমরা একটু উফরে গেলে দেখতে পারবো, এখনও আমরা গিয়ে উফরে উঠলাম। আর জানি না কেমন কতটুকু দেখা যার, কজ আমার হেডলাইটের পাওয়ার একটু কমই গেছে। ও দোকা বাঙ্গাটা স্টার্ট। তো আমি আশা করলাম এই দুইটা জায়গা যদি বাঙ্গাটা ক্লিয়ার হয়ে যায় আমরা শহরের ভিতর, এই দুইটা শহরের ভিতরেও বেশি সব থেকে বাঙ্গা। আর উপশহরের ভিতরে দেখছি বাংছে, বাট একটা খাজুর লাগে এখন বর্তমানে বাঙ্গা হয়েছে। বাট এই জিনিসটা কন্টিনিউ অনেকদিন থেকেও দেখলাম এই জায়গাত। সব জায়গাত কিন্তু গাইস খাম স্টার্ট হয়ে গেছে, মানে এই না এভেন ফালার ইয়া রাখা হয়ে গেছে, খাম স্টার্ট হয়েছে, কিন্তু খামটা একটু মানে স্লো গতিতে চলেন, মানে দ্রুত গতিতে চলেন না জিনিসটা। ও দৌকা এই জায়গাত মোটরসাইকেলে কম বোঝা যায়, যদিও বাবা একটা কার লইয়া গেলে দেখোকা রাস্তার বাম সাইডের অবস্থা। ও দেখোকা একটা খাইয়া আমার ভিতরের সপ্তাহ লড়ে গেছে। এই রাস্তাটা খুবই বেশি ভাঙ্গা দেখোকা গাইছে। একটা শহরের ভিতর রাস্তা, এই দুইটা রাস্তা যদি ঠিক হয়ে যায়, শিবগঞ্জ প্লাস এই রাস্তাটা, এই দুইটা রাস্তার অবস্থা খুবই বেশি খারাপ। সামনে ঈদগার এই জায়গায় তো রাস্তা খারাপ আসলো, বাট ঠিক করা হয়ে গেছে, কিন্তু এই রাস্তাগুলো এখনো ঠিক হয়েছে না। যদিও বা ঠিক ওই যাব আশা করলাম, বাট কবে হইব এই জিনিসটা লইয়া একটু কনফিউশনও আছি। তো যাই হোক আশা করলাম সব রাস্তাও আস্তে আস্তে ঠিক হইব। বাট এই দুইটা রাস্তার বিশেষ করে আসলে এখানে হয়তো সিলেট শহরে আরও রাস্তা ছিলাম ভাঙ্গা, বাট এই দুইটা রাস্তা যাতায়াত আমার একটু বেশি হয় শিবগঞ্জের আর এই রাস্তায়। সো দ্যাটস ওয়াই আমি এই রাস্তাগুলোর একটু বেশি ফলো করছি। এর লাগেও কইলাম যে ও দুইটা রাস্তা যদি ঠিক হয়ে যায় তাইলে ইনশাল্লাহ সিলেট খুব সুন্দর হয়ে যাব। আর নাও আমরা দেখতে দেখতে সাইড গেট আইছি। আর আজকের ভিডিওটা লম্বা করতাম চাইলাম না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আর আমার লাগে দোয়া করবা আপনারা সবে, আর অবশ্যই পেজটাতে ফলো করবা, আমার লগে থাকবা, জনিস ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আপনার লগে দেখা হইব নেক্সট কোনো ব্লগও, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।